হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ ডেডিকেট টু মাই নিয়ার অ্যান্ড ডিয়ার সোনামণিদের জন্য। একটি মজাদার একটি স্পাগেটির রেসিপি আমি আজকে পরিবেশন করতে চাচ্ছি, যেটা কিনা আপনারা কোনো রেস্টুরেন্ট নয় বা কোনো ক্যাফে নয়, ঘরে বসেই গুটি কয়েক উপকরণ দিয়ে স্বল্প বাজেটেই আপনারা একটা প্রস্তুতি করতে পারবেন। সো টুডেজ উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং অ্যান্ড ইটস আ বাজেট ফ্রেন্ডলি স্পাগেটি রেসিপি অ্যাট হোম অনলি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সকলেই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি স্পাগেটিটা আমি সম্পূর্ণ নিয়ে নিই। আমি প্যাকেটটি খুলে আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি। তো এখানে হাফ ভাগটা আজকে এভাবে করে রান্না করে দেখাচ্ছি, আরও হাফ ভাগ আমি অন্যভাবে রান্না করবো। সেটা যদি ভিন্ন ধরনের কোনো রেসিপি আনতে পারি তাহলে দেখাবো। তো আমি এখানে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। জলে যখন ভালো করে একটা বলক আসা শুরু করবে, এমনটা যখন আসা শুরু করবে, তখন আমি এখানে পরিমাণ মতো তেল দিব, সামান্য মানে 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং সেটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবং এই জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে আমি এখানে স্পাগেটিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা ভাঙাইনি বন্ধুরা, অনেকে ভেঙে করে, বাট ভাঙালে খুব বিরক্তিকর লাগে। জিনিসটা টেস্টটা ওরকম বা দেখতে ওরকম লাগে না, টেস্ট নয়, দেখতে একটু কেমন জানি লাগে। তো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। যখন নিচে অংশ সেদ্ধ হয়ে যাবে তখন আমি পুরো অংশটা ভিতর দিয়ে দিচ্ছি। সো নাও ইউ গাইস ক্যান সি দ্যাট ইজ কমপ্লিটলি হাফ বয়েলড, কারণ হচ্ছিল স্পাগেটি কিন্তু সম্পূর্ণভাবে বয়েল করা কিন্তু একদম গলে হয়ে থেতো হয়ে যাবে। তো এটা কিন্তু সবসময় কিন্তু 60% বয়েল করতে হবে, লাইক আস পাস্তা আমরা যেভাবে করে বয়েল করে থাকি। তো এটা কিন্তু আমি স্ট্রেন করে নিয়ে ছাড়িয়ে রেখেছি। আর অন্যান্য উপকরণ হিসেবে আমি এখানে নিচ্ছি মাশরুম, নিয়ে নিচ্ছি এখানে বেবি কর্ন বা সুইট কর্ন নিচ্ছি। বেবি কর্নও এটা অপশনাল। নিয়ে নিচ্ছি এখানে আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা অনেকগুলো কুচি করেছি। দেখে ভয় পেও না বন্ধুরা, কারণ হচ্ছিল কাঁচা লঙ্কা হচ্ছিল সম্পূর্ণ তোমাদের নিজেদের স্বাদের ঝালের মাত্রা অনুসারে তোমরা ব্যবহার করবে। আমরা একটু ঝাল পছন্দ করি বলে তাই ঝাল বেশি দেখাচ্ছি, তোমরা চাইলে এটা কমও করতে পারো। এখানে আমি আলাদা করে পেঁপেটাকে চিকন চিকন করে কুচি করে নিয়েছি বা স্লাইস করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গাজর, আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে মেইন পর্বে কীভাবে করে রান্নাটা করলাম। তো আমি এখানে বড় একটি ফ্রাই প্যান নিচ্ছি এবং এই ফ্রাই প্যানেই সম্পূর্ণ রান্না করব। তো এখানে আমি একবারে তেল দিচ্ছি, বারবার কিন্তু আমি তেল দিব না। তো এই এক তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করছি। তো তেলটি দিয়ে আমি এটাকে ভালো করে গরম করেছি। তো তোমরা দেখিয়ে বুঝছো যে তেলের এখানে পরিমাণ ঠিক কতটুকু দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে গরম হওয়ার পর আমি এখানে প্রথমে দিয়ে দিব এই যা যা দেখানো হচ্ছে। তো গরম হয়ে এলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এটাকে ভালো করে ভাজা করব, মানে হচ্ছিলো এটা যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আর তার মধ্যে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিব, এবং এটা যখন একটু হালকা বাদামি রঙের আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো এখন কিন্তু সুন্দর একটা বাদামি রঙে আসছে। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এটাকে হালকা গোল্ডেন ব্রাউন বা বাদামি বর্ণের করে ভেজে নেব। তো যেহেতু বন্ধুরা আগে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, এখানে আবার এক্সট্রা করে নুন দেওয়ার প্রয়োজন নেই। তো যখন দেখবা হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে বা অনেকটা নরম হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুইট কর্ন দিয়ে দিচ্ছি আর মাশরুম দিয়ে দিচ্ছি। দিয়ে একই সাথে সবগুলোকে এটি বাদামি বর্ণের করে ভাজা করে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাজাটা কিন্তু অলমোস্ট রেডি। তাই তোমাদেরকে একটি ক্লোজ একটি লুক দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে পেঁয়াজটা তো আগে ভাজা হয়ে গেছে এবং এখানে কিন্তু সুইট কর্ন সেটা কিন্তু ভাজা লাগে না, জাস্ট নামমাত্র একটু ভাজা নিয়ে নিলাম। আর মাশরুমটাকে তো তোমরা জানো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে কি করব, যে অতিরিক্ত যে তেল দিয়েছি সেই তেল থেকে আমি এগুলোকে স্কুইজ করে বা এটাকে একটু চেপে চেপে করে আমি হচ্ছিলাম এই সমস্ত জিনিসগুলোকে আলাদা করে রাখবো। দেখতেই পাচ্ছ, কারণ এই তেল দিয়ে কিন্তু বাকি স্পাগেটিটা রান্না করব, কারণ এটার মধ্যে আদা রসুনের একটি সুন্দর স্মেল আছে যেটা কিনা আমি ওটার সাথে মিক্সড করব। তো আমি এখন সুন্দরভাবে এগুলোকে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। নাও একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে গাজর দিচ্ছি, তারপর পেঁপে দিচ্ছি বা তোমরা চাইলে একসাথে দিতে পারো। দিয়ে আমি এটাকে সুন্দর করে খোলা জালে ভাজবো, মানে খোলা জালে আমি এটাকে ভেজে নিব, কারণ এটাকে আমি ঢাকনা দিব না। ঢাকনা দিলে কিন্তু এগুলো নরম হয়ে যায়, লেতলেতে হয়ে যায়, যেটা কিনা আমি চাচ্ছি না বা যেটা কিনা আমি আজকে করবো না। আমি এটাকে শক্ত শক্ত করে ভাজা করব, যখন এটা মুখে বাইট পড়বে তখন এটা কচকচ করে যেন গাজর এবং পেঁপেগুলো মানে একটা ফিল আসে সেরকম করব, কারণ এটা নুডলস না, এটা স্পাগেটি। তো আই থিঙ্ক বন্ধু তোমরা সবাই জানো নুডলস দুই রকমের আছে, একটা কোকোলা নুডলস বা নর্মাল নুডলস, আর এটা আছে স্পাগেটি যেটা কিনা পাস্তার মতো একটু শক্ত হয়, সেটা কিন্তু টেক্সচারটা সম্পূর্ণ ভিন্ন হয়। তো যেহেতু টেক্সচারটা ভিন্ন হয় তো এটা রান্নার প্রক্রিয়াটাও কিন্তু ওরকমই ভিন্ন হয়। তো দেখতেই পাচ্ছ আমি এটা খোলা জালে ভাজা ভাজা করে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটু সামান্য মতো নুন দিয়ে জাস্ট এটাকে আরও 5 মিনিটের মতন ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাজাটা কিন্তু অলমোস্ট রেডি। আমি এই ভাজার মধ্যেই এখন আমি স্পাগেটিটা অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি যখন ওলটপালট করতেছি তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গাজরগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু ব্রাউন কালার এসে পড়েছে, ফ্লিপ করার সময় তোমরা আই থিঙ্ক দেখতে পেরেছো। এখন আমি স্পাগেটিটাকে যে স্ট্রেন করে দিয়েছি সেটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন বন্ধুটা আমরা এটাকে মিক্স করব। তো মিক্স আমরা নর্মালি এভাবে করে থাকি, বাট আমি কিন্তু এভাবে মিক্স করব না, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার ফ্রেন্ডরা যারা একদমই আনারি কখনো কিন্তু এভাবে করে মিক্স করতে যেও না। এটার জন্য 2টা ফর্ক নিবে, মানে 2টা কাঁটা চামচ নিবে, আর নিয়ে এভাবে করে এটাকে জালটা খুলবে আর নিচের থেকে উপরে নিয়ে মেশাবে। দেখতেই পাচ্ছ এটা জালের মতো একটা বন্দি বন্দি মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি বন্দি এরকম না, এটা রান্নার টস করার স্টাইলটাই এক এক রকম। প্রতিটি রান্নারই একটি নির্দিষ্ট একটা স্টাইল থাকে। তো এই রান্নাতে যখন তোমরা কোনো ভেজিস বা কোনো কিছু মিটের সাথে মিক্স করবে তখন কিন্তু 2টা ফর্ক নিয়ে এভাবে করে তোমার জালটা খুলে নিতে হবে এবং নিচ থেকে উপরে আনতে হবে, বারবার নিচ থেকে উপরে আনবে। দেখতেই পাচ্ছ নিচে হচ্ছিলো ভেজিটেবলসগুলো আছে আর ওপরে নুডলসগুলো আছে। তো এবার করে জালটা খুলবে, খুলে ডান বামে নিবে আর এভাবে করে ভালো করে মিক্স করে নিবে। তো এটা করতে একটু মোটামুটি টাইম টেকিং, একটু 10 মিনিটের মতন লাগে ভালো করে যদি তুমি পুরোপুরি মিক্স করতে চাও। তো আমি এখানে তোমাদেরকে অল্প সময়ের জন্য দেখাচ্ছি কীভাবে করে আমি মিক্স করছি, যাতে তোমাদের জন্য না মনে হয় যে আমরা কোনো চোরামি করে বা অন্যভাবে করে মিক্স করেছি, কারণ আমরা রান্নাগুলো এভাবে করে করি যাতে তোমরা ঘরে যখন করো তোমরা নিজেরা যেন করতে পারো। আমাদের যে কোনো ডিফিকাল্টিস হয় তাহলে সেটাও কিন্তু আমরা বলে দিই যেটা এইভাবে করো না এভাবে করো। তো নাও ইউ গাইস ক্যান সি ইট দ্যাট আমরা কতটা ওয়েললি অ্যান্ড জেন্টলি আমরা এটাকে মিক্স করে ফেলেছি। অ্যান্ড ইউ গাইস ক্যান সি ইট দ্যাট প্রত্যেকটা গাজর এবং হচ্ছিল যে পেঁপে যা যা আমরা ভেজিস দিয়েছি সেটা কিন্তু প্রতিটি নুডলসের সাথে ওতপ্রোতভাবে মিক্সড হয়ে গিয়েছে। তাই তোমাদের একটি ক্লোজ লুক দেখিয়ে দিচ্ছি।
কারণ মিক্স করাটা কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট, তখন অনেকটা বিরক্তিকর ফিল হতে পারে, বাট বিরক্ত হওয়া যাবে না, এটা মিক্স করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি কিন্তু গ্যাসটা কিন্তু অফ করে দিব, কারণ বন্ধু এখানে আর কোনো ভাজা টাজার কিছু নেই, বলবো না যে কুরকুরে মুড়মুড়ে করে ভাজতে হবে। তো এই পর্যায়ে হচ্ছিলো একদম মিক্স করার পর আমি কিন্তু গ্যাসটা কিন্তু একদম ঢিপি 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 জ্বালে রেখেছি। জাস্ট আমি এখন উপরে প্রেজেন্টগুলো করছি, টপিংসগুলো। তো টপিংসে আমি দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, তারপর কর্ন, সুইট কর্ন অ্যান্ড দ্য মাশরুম, এগুলো আমি এসে টপিংস হিসেবে ব্যবহার করেছি, তাই এগুলো টপিংস দিয়েছি। বাট লাস্ট নট লিস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার। তোমরা চাইলে এখানে অর্গ্যানো প্রয়োজনে তোমরা হার্বও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু বলেছি অল্প বাজেটে আমি স্বল্প উপকরণ দিয়ে আমি এটা ঝটপট একটি রেস্টুরেন্ট স্টাইলে একটি স্পাগেটি রেসিপি দেখাচ্ছি, তাই আমি শুধু ব্ল্যাক পেপার দিয়েই এখানে এই টপিংসটা শেষ করছি বা মশলা দিচ্ছি। বাট ইয়েস, আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্টে একটি সেদ্ধ ডিম কেটে, জাস্ট সৌন্দর্যের জন্য, বা আমার বাসায় সবাই হচ্ছিলো এগ অনেক পছন্দ করে, তাই আমি এগটা কেটে দিয়ে দিচ্ছি। সো নাও ইটস আ ফাইনাল লুক, ইউ গাইস ক্যান সি দ্যাট হাউ gently it's presenting. So yeah, now it's ready to eat. সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এখানে এতটুকুই ছিল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এবং ইয়েস কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকে এখানে রইল, টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।